হ্যালো গাইস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে কি রান্না হবে। তো ফার্স্টেই আমি যেটা করে নিয়েছি সেটা হচ্ছে আলুগুলোকে সেদ্ধ করে নেব, এবং আলুগুলোকে এরকমভাবে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য দেখো আমি আলুগুলোকে সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি। একদিকে যখন আলু সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, তখন আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আলু সেদ্ধ হওয়াটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে দুরকমভাবে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, এরকম করে চপ করে রাখা আছে। কারণ প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভাজার বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেব। সো পেঁয়াজ যখন আমি ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজ পুড়ে যেতে পারে। তাই জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে এরকম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দরভাবে বেরেস্তা রেডি করে নেব। সো গাইস, আজকে প্রথমেই কিন্তু আমি যেটা বানাবো সেটা হচ্ছে বিরিয়ানি, এবং বিরিয়ানির জন্য আজকে চিকেন বিরিয়ানি হবে। তো সেই চিকেনটাকে রেডি করে নেব। তো সেই জন্য দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটাকে আমি আলাদা করে তুলে রেখে দেবো। আর সব সময় এটা মাথায় রাখতে হবে যে বেরেস্তার পেঁয়াজ কিন্তু একেবারে ব্রাউনিশ টাইপের করে ভেজে নিতে হয়। তাই জন্য দেখো এখানে আমাদের পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, মানে বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে কষিয়ে নেব। তার জন্য ওই তেলের মধ্যেই আলাদা করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এবং কাঁচা লঙ্কা, সেটা প্রথমে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজটা যখন একটুখানি পিঙ্কিশ টাইপের ভাজা হয়ে আসবে, তখন কিন্তু আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দেব। আর এখানে দেখো আলাদা করে রেখে দিয়েছি গরম মশলা, এটা ফোড়নে দিয়ে দেব। কিছুটা ফোড়নে দেবো আর কিছুটা রেখে দেবো, আমাদের রাইসের জন্য কাজে লেগে যাবে। তারপর আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই পেঁয়াজটা ভাজতে একটুখানি টাইম লাগবে। ততক্ষণ বলে রাখি, আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে চিকেন বিরিয়ানি, এইটা তোমাদের কার কার খেতে ভালো লাগে। যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মতো তোমাদের কাদের চিকেন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে সেটা আজকে তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। ওকে, সো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ঠিক সেই সময় আমি এখানে জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। তবে এখানে চিকেনের পিসগুলো তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। আমি এখানে মিডিয়াম সাইজের মতো পিসগুলোকে রাখতে বলেছিলাম, তাই জন্য এখানে মিডিয়াম সাইজের মতোই পিসগুলো আছে। চিকেনটা দেওয়ার পর একটুখানি ভালো করে চিকেনটাকে ভেজে নিতে হবে, মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। এখানে আমি টোটাল 2 চামচ নুন দিয়েছিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো এবং পরিমাণ মতো নুন দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। এখানে আমি টোটাল 2 চামচ আদা বাটা দিয়েছি। নেক্সট আমি এখানে দেবো হচ্ছে রসুন বাটা। রসুন বাটাও আমি এখানে 2 চামচ মতো দিয়েছি। রসুন বাটার পরে আমি এখানে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও আমি এখানে 2 চামচ মতো দিয়েছি। আর নেক্সট যাবে হচ্ছে হলুদ গুঁড়ো বা টারমারিক পাউডার। হলুদ গুঁড়োটাও আমি এখানে 2 চামচ মতো দিয়েছি, তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। তবে হলুদের পরিমাণটা একটু পরিমাণ মতো বুঝে দিলেই ভালো হয়, কারণ হলুদের জন্য কিন্তু চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এক্সট্রা করে কিন্তু আমি এখানে জল অ্যাড করব না, কারণ চিকেন থেকে কিন্তু অলরেডি জল রিলিজ করে। ওকে গাইস, সো তারপরে যতক্ষণ আমাদের চিকেনটা হচ্ছে ততক্ষণ আমি আর একটা প্রিপারেশন রেডি করে নিই, সেটা হচ্ছে দুধটা। দেখতে পাচ্ছ এখানে দুধ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি স্যাফরন, মানে হচ্ছে কেশর। এইটা কিন্তু বিরিয়ানির জন্য মাস্ট। তবে এই কেশরটা তোমরা একটু ভালো কোয়ালিটি দেখলেই ভালো হয়। আমি এখানে এরকম প্যাকেট করা কেশরই এখানে নিয়ে নিয়েছি। সমস্ত কেশরগুলো আমি এখানে দিয়ে দেবো দুধের মধ্যে। এইটা আমি আগে করে নিচ্ছি, কারণ এইটা আমাদের সবার লাস্টে লাগবে যদিও বা, কিন্তু আগে করার কারণ হচ্ছে যে কেশরের যে একটা সুন্দর কালার, সেই কালারটা কিন্তু দুধের মধ্যে অ্যাবজর্ভ করতে টাইম নেবে। তাই জন্য এই কাজটা প্রথমের দিকে করে নিলেই বেটার হবে, এবং কালারটাও পরে দেখবে তোমরা খুব সুন্দর আসছে। আর একদিকে দেখো আমাদের চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়েছে এবং কতটা পরিমাণে জল রিলিজ করেছে। তার সাথে সাথে যত ভালো করে কষানো হবে চিকেনের টেস্ট কিন্তু খুব সুন্দর হবে, এবং চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
আমার তো রান্না করতে করতে মানে দেখেই জিভে জল আসছিল। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ওকে গাইস, সো যতক্ষণ না আমাদের এই চিকেনের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, মানে গ্রেভিটা শুকাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে ভালো করে কষাতে হবে। এবং কষাতে কষাতে দেখা যাবে যে আমাদের অনেকটা তেল রিলিজ করেছে বা অয়েল রিলিজ করে দিয়েছে মশলাগুলো থেকে, এবং মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু একেবারে চলে যাবে। সো গাইস, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তারপরেই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস। একেবারে বিরিয়ানির জন্য কিন্তু এটা পারফেক্ট রাইস। সো এই রাইসটাকে আমি ভালো করে আগে ধুয়ে নেব। চালটাকে ধোয়ার কিন্তু বেশি প্রয়োজন নেই, কারণ এটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো থাকে আর চালটা একেবারে ফ্রেশ থাকে। আর এখানে দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, এটাকে গ্যাসটাকে অফ করে রেখে দেবো। আর এখানে ভাতের জন্য আমি জলটা গরম বসিয়ে দিয়েছি, জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো গরম মশলা রেখেছি, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আছে, এটাকে আমি জলের মধ্যে দিয়ে দেব। এটা যখন ভালো করে ফুটে যাবে, মানে জলটা যখন ভালো করে ফুটে যাবে, ঠিক সেই পজিশনে এসে এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চালটা। এই চালটা কিন্তু ভালো করে ধুয়ে একেবারে জল ঝরিয়ে তারপরে কিন্তু আবার গরম জলের মধ্যে দিতে হবে, দেখতেই পাচ্ছ। নেক্সট আমি এখানে দেব হচ্ছে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা মাস্ট, এটা দিতেই হবে, কারণ যদি রিফাইন্ড অয়েল দেওয়া হয় তাহলে ভাতের যে দানাগুলো সেটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায় না, ভাতটা খুবই ঝরঝরে হয় আর একদম পুরো ফ্রেশ থাকে। যতক্ষণ না ভাতটা হচ্ছে ততক্ষণ তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। যে জিনিসটা আমরা আগে রেডি করেছিলাম, মানে যে দুধটা আগে রেডি করেছিলাম, কেশর দুধ, দেখো কি সুন্দর কালার হয়েছে। কেশরটা অ্যাবজর্ভ করে কিন্তু এরকম দারুণ কালার হয়। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 ফোঁটা আতর। আতরটা কিন্তু মাস্ট, আতরের জন্যে কিন্তু বিরিয়ানির যে ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো হয়। তারপর এখানে দেব হচ্ছে গোলাপ জল। এই গোলাপ জল আমি এখানে টোটাল 1 চামচ মতো দিয়ে দেব। তবে ফ্লেভারের পরিমাণটা বা ফ্লেভারটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। যারা ভালো ফ্লেভার, বেশি ফ্লেভার পছন্দ করো তারা গোলাপ জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর হচ্ছে এখানে দেব কেওড়ার জল। গোলাপ জল আর কেওড়ার জল তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমরা এখানে খুব একটা ফ্লেভার পছন্দ করি না, তাই জন্য এখানে দুটোই আমি 1 চামচ 1 চামচ করে দিয়েছি। তারপর দেখো এখানে ভাতটা কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একেবারে লম্বা দানা দানা ভাত হয়েছে। এই রাইসটা দেখলেই কিন্তু আমার ভালো লাগে, সে বিরিয়ানি হোক আর ফ্রাইড রাইস হোক আর যেই হোক। তারপর দেখো এবার মেন কাজের পালা। তারপর দেখো এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা বসাবো সেই হাঁড়িটা পুরোপুরি ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে এবং তারপরে দিয়ে দেবো ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে ঘিটা একটু বেশি পছন্দ করি, তাই জন্য এখানে আমি টোটাল 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতেই পারলেন আমি এটা যেহেতু খুব গরম ছিল হাঁড়িটা, সেই কারণে কিন্তু আমি এটা একটা সাঁড়াশির সাহায্যে ধরে ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছি, যাতে পুরো অয়েলটা আমাদের হাঁড়ির মধ্যে পুরোপুরি যেতে পারে বা মিশতে পারে। তারপর একে একে ভাতগুলোকে দিয়ে দেবো বা রাইসগুলোকে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো। যেহেতু হাঁড়িটা দেখতেই পাচ্ছেন এরকম ছড়ানো হাঁড়ি নিলে কিন্তু বেশি ভালো হয়, আর বিরিয়ানির জন্য কিন্তু এরকম ছড়ানো হাঁড়ি কিন্তু মাস্ট। এবার হচ্ছে লেয়ার তৈরি করার পালা, তাই জন্য দেখতে পাচ্ছ প্রথমে আমি রাইস দিয়ে দিয়েছিলাম, তারপর আমি দিয়ে দেবো হচ্ছে চিকেন। চিকেন দেওয়ার পরে মানে চিকেনটাকেও আমি এরকমভাবে ছড়িয়ে দিতে হবে যাতে রাইসের ওপর চিকেনটা থাকে। নেক্সট আমি আবার রাইস দেব, মানে রাইসটা এর পরের লেয়ারটা রাইসটা দিয়ে চিকেনটাকে ঢেকে দিতে হবে যাতে চিকেনটা দেখা না যায়। সেই জন্য চিকেনটাকে এরকমভাবে রাইসটা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। আর চেষ্টা করবেন এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া, যাতে ছড়িয়ে দিলে জিনিসটা খুব ভালো হয় আর ভালোভাবে সেদ্ধ হতে পারবে। এবং পরে যে আমরা দুধটা দেব সেই দুধটাও কিন্তু পুরো নিচের পর্যন্ত অ্যাবজর্ব করতে পারবে। তারপর আমি এখানে দেখো এই যে কেশর মেশানো যে দুধটা রেডি করে রেখেছিলাম, এই কেশর মেশানো দুধটা একটা চামচের সাহায্যে বা একটা ছোট হাতা, চাইলে তোমরা হাতাও নিতে পারো, আমি এখানে ছোট চামচের মতো জিনিস নিয়ে নিয়েছিলাম, সেটার সাহায্যে আমি এরকমভাবে ছড়িয়ে দেবো। আর এটা বেশিভাবে ছড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা ভাতের মধ্যে এই দুধটা কিন্তু যেতে পারে, এটা হচ্ছে কালারের জন্য। তারপর আমি এখানে আবার নেক্সট লেয়ার তৈরি করব, তার জন্য দেব হচ্ছে বেরেস্তা, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম।
সেই বেরেস্তাটা এখানে আমি দিয়ে দেবো। আর বেরেস্তার কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, এবং বেরেস্তা কিন্তু খুব ভালো করে রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে আবার দিয়ে দেবো হচ্ছে চিকেনটা। দেখতেই পাচ্ছ এখানে আমি আবার নেক্সট লেয়ারে চিকেন দিয়ে দিয়েছি, এবং চিকেনের ওপর আবার কিন্তু আমি রাইসটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি। ঠিক এরকমভাবে তোমরা যত ইচ্ছা লেয়ার বানাতে পারো, সেটা তোমাদের রাইস আর চিকেনের পরিমাণের ওপর নির্ভর করছে। আমি এখানে টোটাল 2টো লেয়ারে কাজ করেছি, মানে দেখতেই পাচ্ছ এখানে আমি রাইসটা দেওয়ার পরে এখানে আমি আর কিছু দেব না। এখানে নেক্সট হচ্ছে মানে আর চিকেন আমি দেব না। রাইসটাকে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে আমি আবার সেই কেশর দুধটা দিয়ে দেবো। সেই কেশর দুধটা এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে দিয়ে দেবো, যাতে কেশর দুধটা একেবারে নিচের লেয়ার পর্যন্ত কিন্তু অ্যাবজর্ব করে নেবে। সেই জন্যই রাইসটাকেও ছড়িয়ে দেওয়ার এই একটাই কারণ, যাতে রাইসটা ছড়িয়ে দিলে রাইসটা যদি এক জায়গায় থেকে যায় তাহলে কিন্তু দুধটা ছড়াতে পারবে না, আর নিচের লেয়ার পর্যন্ত কেশরটা কিন্তু অ্যাবজর্ব হবে না। তাই জন্য রাইসটাকে প্রথমে ছড়িয়ে দিতে হবে। তার ওপরে আবার দিয়ে দিলাম বেরেস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। নেক্সট লেয়ার লাস্টে যেটুকু অংশ বেঁচেছিল, মানে যেটুকু চিকেন বেঁচেছিল, সেইটুকু চিকেন আমি এখানে উপরে দিয়ে দেবো। এবং তার সাথে আর একটা দিতে হবে যে বিরিয়ানিতে মাস্ট হচ্ছে আলু ছাড়া কিন্তু বিরিয়ানি ভাবাই যায় না, আলু আর ডিম ছাড়া। তো সেই জন্য সবার উপরে লেয়ারে আমি আলু আর ডিম দিয়ে দেব। এই আলু আর ডিমটা কিন্তু ভেতরে দেওয়া যাবে না, এটা উপরের লেয়ারেই দিতে হবে। তাহলে কিন্তু আলু আর ডিমটা অলরেডি আমাদের সেদ্ধ করা ছিল, আর যদি বেশি ভেতরে দেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো কেটে যেতে পারে বা আলুগুলো বেশি নরম হয়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু পরে যখন আপনারা তুলতে যাবেন সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আলুটা একেবারে সবার লাস্টে লেয়ারে দিতে হবে। তারপরে আমি আবার এটার উপর দিয়ে বাদবাকি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা পুরোপুরি যখন একেবারে দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ আমার চিকেনের মানে কড়াই পুরো খালি হয়ে গেছে। নেক্সট লেয়ার সবার লাস্টের লেয়ার, তার উপর দিয়ে আবার একটু রাইস ছড়িয়ে দেবো। আর রাইসটাকে এরকমভাবে উপরের লেয়ারে রাইসটা যত কম রাখা যায় ততই ভালো। রাইসটাকে জাস্ট ওপর দিক থেকে একটুখানি ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তারপর পুরোপুরি রাইসটাকে আমি এখানে দিয়ে দেব, আর রাইসটাকে একদম হালকা হাতে এরকমভাবে ছড়িয়ে দেব, যাতে রাইসটার ওপর খুব বেশি প্রেশার না পড়ে, মানে নিচের যে রাইসগুলো আছে তার ওপর যেন বেশি প্রেশার না দেওয়া হয়। তারপর ওপর থেকে বেরেস্তাগুলোকে দিয়ে দেবো, যে কটা বেরেস্তা বেঁচেছিল সেই সব কটা দিয়ে দেবো। আর সবার লাস্টে যে কালার করে রেখেছিলাম, মানে কেশরের যে কেশর দুধ রাখা হয়েছিল, সবটা আমি ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। এরকমভাবে টোটাল আমি 3টে লেয়ারে বিরিয়ানির লেয়ারগুলো তৈরি করে নিয়েছি। অ্যান্ড সবার লাস্টে দেব হচ্ছে ঘি। এই ঘিটা এরকম লাস্টে দিলে ঘিয়ের গন্ধটা কিন্তু যত মেল্ট হবে, যত গরম হবে, তত কিন্তু ঘিটা গলে গলে নিচের দিকে যাবে, এবং পুরো রাইসের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা বজায় থাকবে। অ্যান্ড সবার লাস্টে দেব হচ্ছে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমি বাড়িতে রেডি করেছি। তোমরা চাইলে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে বিরিয়ানি মশলার রেসিপি তোমরা জানতে চাইছো কি না। তাই জন্য আমি কিন্তু কমেন্ট বক্সে তোমাদেরকে পরবর্তীকালে দিয়ে দেবো, আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো বিরিয়ানির মশলার রেসিপি। সো গাইস, এই বিরিয়ানি মশলাটা কিন্তু একেবারে আমার বাড়িতে তৈরি। এই বিরিয়ানি মশলা দিয়ে একটা ভালো করে ঢাকনাটা দিয়ে তারপর দেখো এরকম আমি একটা নোড়া দিয়ে দিয়েছি। সো তার কিছুক্ষণ পর ওয়েট করেছিলাম, মানে কিছুক্ষণ রাখতে হয়েছিল বিরিয়ানিটা যাতে ভালো করে হতে পারে। তারপর আমার মা নিয়ে আমাদের লাঞ্চ টাইমে এটা নিয়ে চলে এসেছিলো। সো গাইস, দেখতে পাচ্ছ এরকম গরম গরম ধোয়া ওটা বিরিয়ানি খেতে কার না ভালো লাগে। আর রেসিপিটা সত্যি দারুণ হয়, মানে বাড়িতে যদি তোমরা এত সহজে বিরিয়ানি রান্না করতে পারো, টু বি অনেস্ট দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। আর এই রেসিপিটা দারুণ হয়, আমি যেভাবে দেখিয়েছি করাটা কিন্তু খুবই ইজি, এবং তোমরা অনায়াসে করে ফেলতে পারো। সো গাইস, এবার থেকে কিন্তু চিকেন বিরিয়ানিটা কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাই তো? তাহলে তোমরা
রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথে থাকো। ওকে গাইস, আর প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। আর আমি তো খাবো এবার বিরিয়ানি, কারণ আমার বিরিয়ানিটা যখনই রান্না করছিলাম তখন থেকেই আমার খিদে খিদে পাচ্ছিল। আর যখন বিরিয়ানিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তখন তো আমার খিদেটা আরও ডাবল ডাবল হয়ে গেল। আর বিরিয়ানি থাকবে তার সাথে রায়তা থাকবে না, এটা হতে পারে না। দেখতে পাচ্ছ আমার মা আমাকে বেড়ে দিয়ে দিয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি উইথ রায়তা। এবার আমি খেতে বসে পড়েছি। আর খেয়ে আমি খেয়ে জাস্ট এতটাই ভালো লেগেছে যে আমি কোনো কথা বলার মতো পরিস্থিতিতেই ছিলাম না। সো তোমরা দেখেই বুঝতে পারছো বিরিয়ানির টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। সো আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আর এখানে দেখো বিরিয়ানির আলু আর চিকেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি একটা চিকেনের পিসও তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, একেবারে সফট হয়ে গেছে। এরকমভাবে কিন্তু তোমরা বিরিয়ানি বাড়িতে অসাধারণভাবে রান্না করে ফেলতে পারো। সো তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। শেষ করছি এখানেই, টাটা।